হ্যাঁ বাবা, আমি আমি নিজের চোখে দেখেছি একটা ইন্টারন্যাশনাল মিউজিক শো, যেখানে ওই লোকটা শুধুমাত্র হাতের রিদিম দেখে এক ঝাঁক মেয়ে পাগলের মতো নাচছে। সব মেয়েরা ডেফ অ্যান্ড ডাম। হ্যাঁ, তাহলে তাহলে ও কেন পারবে না? কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছে থাকলে উপায় হয়, তাই না? চলো, এই তোরাও চল। চলো চলো। সাবধানে নিয়ে আয় আয়। এই যে গীত, হ্যাঁ বাবা, আজকে যমুনা বৌদির দ্বিতীয় পরীক্ষা। ও তো অডিশন দিয়ে গ্রিন কার্ড পেয়ে গেছে, কিন্তু এবার আমাদের একবার দেখা উচিত, তাই না? যে ও জাস্ট ফ্লুকে জিতে গেছে নাকি ও এমনিই জিতেছে নিজের ক্ষমতায়। না না, একদমই না। এটা ফ্লুক নয়, এটা পসিবল, এটা সম্ভব। দেখ, আমি যথেষ্ট পড়াশোনা করেছি, আমি নিজে রিসার্চ করেছি। আমি বলছি এটা সম্ভব, আমি নিজের চোখে দেখেছি। আর ও তো এতদূর বাজিয়ে এসেছে। তুই দেখ দেখ, তুই দেখলেই বুঝতে পারবি। ওই কথায় আছে না ভাইয়া, বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়তে। যাই হোক, তোমরা তাহলে আবার শুরু করে দাও। Yes, yes. Next time. এক মিনিট দাঁড়া। না আয় দেখি, এখানে দাঁড়া। তোকে তুই রেডি তো? হ্যাঁ। আয় তুই চলে এদিকে, দাঁড়া এখানে। কিন্তু কি করে বাজাবে সেটাই তো বুঝতে পারছি না। আরে আরে ও পারবে, ও তো বাজিয়েই গ্রিন কার্ড পেয়েছে নাকি? দিদি দিদি পারবে। দিদি শোন শোন, তুই বাবার হাতটা দেখ বাবার। যমুনা, যমুনা তোকে পারতেই হবে মা, পারতেই হবে তোকে, যমুনা তোকে পারতেই হবে। মা মা ও শুনতে পাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছে। বাবা, আপনি শুরু করুন। হ্যাঁ, এই ঢাক তোলো, ঢাক। দেখো, দেখ তাকুর তাকদিম আদিম দেখ, তাকুর 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 দেখ, 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 তাকুর তাকদিম আদিম দেখ। Yes, girls, now play the music. পসিবল, দারুণ হয়েছে। তুই কেমন করে বাজালি যমুনা, খুব ভালো হয়েছে।
যমুনা, ইউ আর জিনিয়াস। এটা বর্ন ট্যালেন্ট, না হলে এটা সম্ভবই হতো না। এইভাবে হাত দেখে টেম্পো মেনটেন করা? ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। ও কিন্তু শুধু হাত দেখে টেম্পো মেনটেন করছে না, ওর বাবা পোল বলছে ওর লিপটাও দেখছে, সাথে হাতটাও কিন্তু দেখছে। কিন্তু করছে কি করে? না মানে 6 6 8 8 4 4 2 2 কি করে বুঝতে পারছো? বাবা, আমরা সত্যিই জানি না। হয়তো ওর কোনো সিক্স সেন্স কাজ করছে। যমুনা, যমুনা তোকে কিন্তু জিততে হবে, জিততেই হবে তোকে। জিতবে বাবু, ও ঠিক জিতবে। যতক্ষণ আমি আছি, আমার এই হাত দুটো আছে, ততক্ষণ ওরে কেউ হারাতে পারবে না। ও জিতবেই। ঠিক জিতবে। হাত কেটে ফেলে দেব গঙ্গা। গঙ্গা, তোকে আমি নুলো বানিয়ে দেব। তোর মেয়ের কান গেছে, মরে যাওয়ার কথা ছিল, কিন্তু কিভাবে যে বেঁচে গেল। যা চোট পেল ও কানে, ডক্টর বলল ওটি করতে, কিন্তু করলো না। এবার দেখ, এবার দেখ যমুনা, যে হাতের ভরসা করে তুই মঞ্চে যাবি, সেই হাত আমি ভেঙে কুড়িয়ে দেব। হাত নাড়াতে পারবি না গঙ্গা, তুই ওই হাত কিছুতেই নাড়াতে পারবি না। তোর আর গঙ্গার দারুণ আন্ডারস্ট্যান্ডিং না? হ্যাঁ, বাপ বেটির দারুণ মিল। পারবি না, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কি বলছেন কি আপনি? আপনি আপনি একদম শিওর তো? আপনি একদম শিওর তো যে তাথই রায় সেদিন ওখানে ছিল? গ্রেট, বাহ, তার মানে আই উইটনেসও আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যমুনা, 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 তাথই অনুষ্ঠানে গেছিল। তাথই অনুষ্ঠানে গেছিল। আমি বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। ও, তুই বুঝতে পারছিস না? তাথই, তাথই, তাথই রায় গেছিল অনুষ্ঠানে। তাথই, তাথই রায়, তাথই রায় গেছিল। তাথই, তাথই। দাঁড়া 1 মিনিট। এই নে। তাথই রায় অনুষ্ঠানে গেছিল। ও ছিল ওখানে। তোর চোটটা হয়তো অ্যাক্সিডেন্ট নয়। भरी भरी मटकी जैसा चले पग 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 ध्वनि सुन चौंक पड़ी कहीं कहीं आ गई भरी भरी मटके जैसो चल चल कहीं डगरे चली তুমি তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, তুমি এখানে কি করতে এসেছো? তুমি এখানে কি করতে এসেছো? আর তোমাকে এই বাড়িতে ঢোকার স্পর্ধা কে দিল? কি করে হলো তোমার স্পর্ধা এখানে ঢোকার? স্পর্ধা? আমি আজকে এসেছি একজনের শক্তি হয়ে, একজনের পাশে দাঁড়াতে। কি বলতে চাইছোটা কি তুমি?
1 নম্বর। তুমি সেদিন অনুষ্ঠানে গেছিলে, ওই অনুষ্ঠানে তুমি ছিলে। 2 নম্বর বক্তব্য। পুলিশের কাছে সমস্ত এভিডেন্স আছে, আর আমরাও খবর নিয়েছি একজন ঢাকি সাক্ষী হিসেবে রয়েছে। সে দেখেছিল যে তুমি সেখানে ছিলে। তিন নম্বর বক্তব্য। তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে, মারার চেষ্টা করেছিলে তুমি আমাকে। চার নম্বর বক্তব্য। আর ওই লাইটের স্ট্যান্ডটা তুমি আমার গায়ের উপর ফেলেছিলে। বলা ভালো, লোক লাগিয়ে তুমি ফেলিয়েছিলে যাতে আমি প্রাণে মরে যাই। কিন্তু তোমারই দুর্ভাগ্যবশত প্রাণে আমি বেঁচে গেছি। পাঁচ নম্বর বক্তব্য আর শেষ বক্তব্য। তুমি আবারও আমাকে খুন করতে চেয়েছিলে, আবার। আমি কাউকে খুন করতে যাইনি। হারাতে পারোনি, পারবেও না। যমুনা ঢাকি হারবে না। পারলে আটকিয়ে নিও, পারবে না হারাতে। আর একজন আই উইটনেস রয়েছে, একজন ঢাকি। সে সাক্ষী দেবে, সে তোমাকে দেখেছে। তোমার জীবনের বাকি পাঠটা জামিন না পেয়ে হাজতেই কাটবে, হাজতে। দাঁড়াও দাঁড়াও, যমুনা শুনতে পায় না, আর এটা তোমারই অবদান। তোমার জীবনের বাকি পাঠটা জামিন না পেয়ে হাজতেই কাটবে, হাজতে। হ্যালো, যমুনা, যমুনা আর ওর সাথে ওই নারী দলের মেয়েটার নাম কি? মেয়েটার নাম ময়না। হ্যাঁ, যমুনা আর ময়না আমার বাড়িতে এসেছিল। আচ্ছা, ওরা জানালো ওই পুলিশের কাছে নাকি এভিডেন্স আছে আমি নাকি সেদিন ওখানে গিয়েছিলাম। আর ওইখানে থাকা ওই ঢাকিগুলোর মধ্যে থেকে একজন নাকি আই উইটনেসও আছে। ওকে যেখান থেকে পারো খুঁজে বার করার, মেরে ফেলো। তুমি পাগল হয়ে গেছো তাথই? হ্যাভ ইউ গন ম্যাড? সেদিন ওখানে 7 জন ঢাকি ছিল। কতজনকে মারবে তুমি? হ্যাঁ, কতজনকে মারবে? যেখান থেকে পারো খুঁজে বার করো, ওই ঢাকিটাকে খুঁজে বার করো। আচ্ছা,
আমি কিন্তু সত্যি কোনো রিস্ক নিতে চাই নাই নিয়ে। রিস্ক তো তুমি নিয়েই ফেলেছো তাথই। তুমি অলরেডি রিস্ক নিয়ে ফেলেছো। তুমি যমুনাকে মারার চেষ্টা করেছো, আর আমি যমুনাকে জিততে দেব না। তুমি চাও ওই যমুনা যাতে না বেঁচে থাকে, আর আমি চাই ওই যমুনা যাতে আর না জিততে পারে। ও যদি বেঁচে থাকে তাহলে ও আর জিতবে না, আর ও যদি জেতে তাহলে ও আর বাঁচবে না। কি করবে তুমি? কি করবে তুমি? আমি আমি ওর গ্রিন কার্ড পাওয়ার আসল কারণের হদিশ খুঁজে পেয়ে গেছি। ওর বাবার হাত, ওই গঙ্গাটাকির হাত আমি ভেঙে দেব। হাত ভেঙে গুঁড়ো করে নুলো করে দেব, যাতে ও আর কোনোদিন যমুনার সামনে রিদম শো না করতে পারে। ওই যমুনা হারছে, আর ওই যমুনা হারবে। I promise. আমার মনে হয় যে আমাদের এখন আরো একটু সতর্ক থাকা উচিত। সতর্ক? তুমি কিসের ভয় পাচ্ছ? সন্দীপ, একবার যখন চোট লেগেছে, তার উপর পুলিশ ইনভেস্টিগেশনে যখন অনেকগুলো সূত্র বেরিয়েছে, তখন কিন্তু আবারও চোট লাগতে পারে সঙ্গে।